আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত, কোথায় আল্লাহর ওলি কথা শোনা যেত। বিসমিল্লাহির রহমানুর রহিম। পরম করুণাময় প্রভুর নামে শুরু করিলাম। আজকের একটি ভিডিও, সে হলো অলি নিয়ে। চলুন অলি হওয়ার একটি গুরুত্বপূর্ণ আচরণ এবং ভিডিও উপস্থাপনা করি। এই পৃথিবীতে সবাই সফল হতে চায়। কেউ টাকা, কেউ নাম এবং কেউ সাহসী হয়ে ভয় দেখিয়ে নাম ফুটায়। আবার কেউ আবার কিছু কিছু লোক আল্লাহকে ভালোবেসে আল্লাহকে চায়। কিছু মানুষ আছে যে আল্লাহকে ভালোবেসে আল্লাহকে চায়। আজকের এই ভিডিওটি যারা শুনছেন তারা এই আল্লাহর ওলি হয়ে উঠছেন, অর্থাৎ একজন ওলি হওয়া, যারা ওলি হয়েছে, এই ভিডিওতে একজন ওলি হওয়ার পুরো খাচলত এবং ওলি হওয়া সব তথ্য পাবেন। আর কিছু মানুষ আছে যে ওলি হওয়া তারা যে কোনো কষ্ট করতে রাজি আছে। আল্লাহ একজন খাঁটি বান্দা হতে চায়। একজন মানুষ ছিল, সে এই দিন দুনিয়ায় মজায় ডুবে থাকত। তিনি মোবাইল গেম বিভিন্নভাবে সে দুনিয়ায় মহামায়ায় পড়ে আসছিল। একজন সাধারণ ছেলে ছিল, তার নাম ছিল রাহিম। নামাজ পড়ত মাঝে মাঝে। 13 বছরের ছেলে, নাম ছিল তার রাহিম, মাঝে মাঝে নামাজ পড়ছিল। একদিন রাত্রে সে বসে বসে মোবাইলটি হাতে নিচ্ছে আর বলছে, এই কি করছি আমি কি আল্লাহ পাককে খুশি করতে পারছি? আমি এই দুনিয়ায় মহামায়ায় আড্ডা বন্ধু বান্ধব নিয়ে আমি মহামায়ায় আড্ডা পড়ে আছি, গেম খেলছি, আনন্দ ফুর্তি করছি, মাঝে মাঝে নামাজ পড়ছি। আমি কি আল্লাহকে রাজি খুশি করতে পারছি? এই বলে হঠাৎ করে তার মনে একটি অন্যতম আধ্যাত্মিক ভিতরে বিভিন্ন প্রশ্ন তার ভিতরে জাগৃত হতে থাকলো। পরে এই ছেলে কাঁদছে আর বলছে, হে আল্লাহ, এই রাহিম, তোমার এই নাম আমার মা বাবা রেখেছে রাহিম। হে আল্লাহ, হে রাহিম, তুমি আমাকে চেঞ্জ করে দাও, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে হেদায়েতের পথে রাস্তা দেখাও। এ মালিক করে কাঁদছে, অনেক কাঁদছে। তারপর থেকে তার জীবন শুরু হলো। ভোরবেলা আজান দিল, আজানের ডাক তার কানে শুনতে পেল। উঠে উজু করলো, বসে নামাজ পড়লো, একা একা জিকির করলো। আস্তে আস্তে তার দিনগুলো এরকমই যাচ্ছে। হঠাৎ তার বন্ধুরা ডাক দিয়ে বলে, তুমি কি আমাদের সাথে চলবে না? আমাদের সাথে কি খেলাধুলা করবে না? তখন সে বাচ্চা ছেলে বলছে, রাহিমে বলছে যে, না, আমার খেলাধুলা ভালো লাগে না, আমি আল্লাহকে ডাকতে আমাকে খুব ভালো লাগে। পরে এ বলে সে তার বন্ধু বান্ধবকে ছেড়ে সে একা চলছে। তাকে নিয়ে অনেক হাসাহাসি করছে, ঠাট্টামি করতেছে, মস্কারি করতেছে, দুষ্টুমি করতেছে।
তাতেও তিনি রাগ হলো না। পরে সে একা চলছে, রাত্রে গভীর রাত্রে উঠছে, উঠে সে আস্তে তার চিন্তা করলো যে আমি গভীর রাত্রে আমি নামাজ পড়ব, কি করব আমি, আল্লাহ পাক আমাকে যেটাই করাবে সেটাই আমি করব। তখন তার ঘুম ভেঙে যায় ঠিক 2:30। সে 2:30 বাজে উঠে সে তাহাজ্জুদ নামাজ পড়ল, জিকির করলো এবং তার ভালো লাগতেছে। এরকম আস্তে আস্তে সে চেঞ্জ হতে থাকলো। হঠাৎ এক রাত্রে সে বাগান দিয়ে চলে আস্তে আস্তে হেঁটে যায়। তখন কিছু মানুষ তাকে ফলো করছে যে এত গভীরে, এত গভীরে, এত আন্ধারে, এত আলোময় কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে এই আলো। পরে চেয়ে দেখে সেই বাচ্চাটা, সেই মানুষটা, সেই আর কেউ না, সেই বাচ্চা যে কিনা তার মোবাইল গেম খেলতো, বিভিন্ন আচরণে ডুবে থাকতো, সেই বাচ্চা রাব্বি, সেই বাচ্চা রাহিম, সেই বাচ্চা রাহিম। আজকে তার ভিতরে তার চেহারাময় ঝলকানি ঝলকানি দেখতে পারল। এই ঝলকানি দেখার পর তারা বলছে, মানুষ সবাই বলা বলি বলছে যে এই বাচ্চা সাধারণ নয়, নিশ্চয়ই তার ভিতরে কিছু আল্লাহ পাক গোপন কিছু লুকাইয়া রাখছে। না, এত গভীর আন্ধারে কিভাবে একটি বাচ্চা আলোময় হয়? তার কোনো বাতি দরকার নাই, তার কোনো টর্চ লাইট দরকার নাই, সে কিভাবে এই আন্ধার দিয়ে হেঁটে যাচ্ছে? তারপর একদিন হঠাৎ করে রাত 3টা বাজে এক ফেরেশতা গায়বীতে আওয়াজ দিচ্ছে যে আমি 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 আপনার কাছে দেখা করতে আসছি। প্রথম সালাম দিছিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু। রাব্বি হুজুর কি বলছে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউলিয়া রাব, আউলিয়া রাহিম। অর্থাৎ কি বললো? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউলিয়া ইয়া রাহিম কে ডাক দিল। তখন বাচ্চাটা সেই 13 বছর, তার বছর পের হয়ে 14 বছর হলো, হচ্ছে তার ঘুম ভেঙে গেল। বলছে, আমাকে কে ডাকছেন, কে সালাম দিচ্ছেন? আমি একজন পাপী রাহি। তখন বলছে যে আমি জিবরাইল সালাম, আমি আপনার কাছে আল্লাহ পাকের কাছে থেকে বার্তা নিয়ে আসলাম। আপনি একজন আল্লাহর ওলি, আউলিয়া হয়ে গেছেন, বেলায়েতের অধিকারী হয়ে গেছেন, তাই আপনাকে সালাম পাঠিয়েছে আল্লাহ পাক, আপনি সালাম কবুল করে নেন। পরে সে বলছে যে আমি তো আল্লাহর ওলি আউলিয়া হতে চাইনি, আমি হতে চেয়েছি, আমি একজন আল্লাহর খাঁটি বান্দা হতে চেয়েছি, আমি পাপী, আমি এই দুনিয়ার মানুষকে কিভাবে ভালো পথ দেখাবো, আমি সেই রাস্তা আল্লাহ পাকের কাছে চাচ্ছি। তখন জিবরাইল সাল্লাম বলতেছে, ইয়া রাহিম, আপনি যে কোনো কাজের জন্য, যে কোনো উদ্দেশ্যের জন্য আগুনকে পানি করতে পারবেন, পানিকে আগুন করতে পারবেন, পৃথিবী আকাশকে ছোট করতে পারবেন, সামনে আনতে পারবেন, সূর্যকে হাতে মুঠে করতে পারবেন, আপনি যে কোনো কাজ করতে পারবেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানালেই আপনি সাথে সাথে সেকেন্ড হতে পারবে না, আপনি কথার সাথে সাথে আপনি সবকিছু হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন সেই রাহিম বলছে, ঠিক আছে আপনি যান, আমার যখন প্রয়োজন বলবো আমি আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে যাব, কিন্তু আমার নিজের জন্য না। এই পৃথিবী মানুষের যত পাপী দাপি আমার মতন পাপী ছিল, মোবাইল টিপে যারা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকে, তাকে কি আল্লাহ পাক হেদায়েত করুক, এরকম দোয়া করত। দেখেন, আসলে বাস্তবতা এটাই। কেউ বলেন যে অলি হওয়াটা সোজা, কিন্তু নিজেকে চেঞ্জ করা সোজা না। দেখেন,
আপনি একটা খাসলতে আছেন, সেই খাসলতটা চেঞ্জ করতে গেলে আপনি খুব কষ্ট হয়ে যাবে। আপনি পান করছেন অর্থাৎ সিগারেট খাচ্ছেন কিংবা আপনি বাজে কাজে লিপ্ত হয়েছেন, ওইটাকে আপনি ফেরত এলে আপনার সময়ের দরকার। তাই নিজেকে চেঞ্জ করতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা ছাড়তে হবে, হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মা বাবাকে থাকলে মা বাবার পায়ে সালাম দিতে হবে, মুরব্বীকে সম্মান দিতে হবে, কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না, নবীর খাসলতে চলতে হবে, রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে, রাসূল পাকের দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করতে হবে। তাহলে একজন মানুষ হতে পারবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন এবং আর সামনে কোন ধরনের ভিডিও লাগবে। আজকে অলি হওয়ার সম্পূর্ণ একটি কোর্স ভিডিও, ভালো একটি ভিডিও আইডিয়া দিয়ে দিলাম। এটাই বাস্তবতা। একজন অলি হতে গেলে একজন ভালো হতে হবে, একজন ভালো মানুষ হতে হবে, আর একজন আল্লাহওয়ালাহ কাছে যেতে হবে। অর্থাৎ যে আল্লাহর আউলিয়া, যার সাথে জিবরাইল সালামের সাথে, যার সাথে আল্লাহ পাকের সাথে সরাসরি কথা হয় গোপনে, এরকম হক্কানি পীরের কাছে যেতে হবে। ওহি, যার ভিতরে ওহি আসে, ওহি মানে কি, মানে গায়বী কথা আসে, যেটার বলে ওহি, যার মাধ্যমে কালফে ওহি আসে। আল্লাহ পাক তার মোনাজাতে, তার দুই হাতে উঠিয়ে মোনাজাতে সঙ্গে সঙ্গে কাজ করে, সেরকম একজন মানুষের কাছে ছোঁয়া পেতে হবে। ইনশাল্লাহ আপনি একজন ভালো বান্দা এবং ওলি হতে পারবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে